হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দিলেন এক আল্লাহর একাত্মবাদের প্রতি। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার এই জাতি বড়ই খতরনাক, আমার এই জাতি বড়ই খতরনাক, তারা তোমাকে মানে না, আর আমি নূহের মনে হই তারা তোমাকে মানবে না। ও মাওলা, এরা আমাকে কষ্ট দিতেছে, আমি চাই এই জাতিকে ধ্বংস করে তারপরে তুমি আবার নতুন জাতি পাঠাও। পবিত্র তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে করতে দেরি, কবুল হইতে আবার যেমন না কবুল হইতে দেরি, পবিত্র কবুল হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মধ্যে মহাপ্লাবন দিলেন। সমগ্র পৃথিবীর সমুদ্র এক সমুদ্রে রূপান্তরিত, মহাপ্লাবনে সমস্ত পৃথিবীর মানুষ, যত রকমের প্রাণী ছিল সব ধ্বংস হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিল তাকসিস, তিনি ছিল কি তাকসিস। আবার বহু বর্ণনায় আছে যে তিনি আপনার মাটির আসবাবপত্র যে তৈরি করে তাদেরকে কি বলে, আওয়াজ দিয়ে বলেন না, তাদেরকে কি বলে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালবুল সুন্নাত দিয়েছেন। তো হযরত নূহকে বলল, তুমি কিস্তি তৈরি করো, এই কিস্তির মধ্যে প্রত্যেকটা প্রাণীকে ঝুলাই উঠাও। 40 দিন গত হওয়ার পরে আগুন যখন এই জমির মধ্যে পুরোপুরি স্থির হলো, সমগ্র প্রাণীগুলো মারা করে আগুনে কমে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তি জুত নামক স্থানের মধ্যে মিলল, মিলার পরে এরপর করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, তুমি এক কাজ করো, তোমার যে অনুসারী উম্মত রয়েছে এখন তাদের থেকে জমিনের মধ্যে আমার বংশ বিস্তার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আদেশ দিলেন, পর্যায়ক্রমে আবার তারা জীবন যাপন করতে শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, নূহ, তুমি সমুদ্রের পাড়ে যাও, আজকে থেকে তুমি সমুদ্রের পাড়ে থাকবা, আর তোমার যে কাজ করবে সেই সমুদ্রের পাড়ে। কারণ এখন তো আর বেদুইন উম্মত নাই, তুমি ইহুদি উম্মত নাই, আমাকে না মানলে আর কোনো বাধা নাই, সুতরাং দাওয়াতের কাজের কোনো দরকার, তোমার কাজ হলো এখন নদীর পাড়ে, তুমি নদীর পাড়ে যাইবা। আল্লাহ নদীর পাড়ে গিয়ে কি করবে? নদীর পাড়ে গিয়ে তুমি কুমারের কাজ করবে, সুবহানাল্লাহ। নদী থেকে কাদামাটি উঠাইবা, এই কাদামাটি উঠাইয়া নদীর পাড়ের মধ্যে তুমি পাখি তৈরি করবা, ডেক তৈরি করবা, ডেক্সি তৈরি করবা, নানান প্রকারের আসবাবপত্র তৈরি করবা, আর এই তৈরি করে বানায়া তুমি নদীর পাড়ের মধ্যে আবার শিখাইতে দিবা। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন মেহনত করে নদীর পাড়ের মধ্যে এই কুমারের কাজগুলো করতে লাগলে, ডেক্সি, রেসি, বালতি ইত্যাদি সব কিছু বানায়া সারি সারি ভাবে সাজায়া, সুবহানাল্লাহ, সারি সারি ভাবে কি করছে? সাজায়া রাখার পরে যখন তাকে রোদের তাপে আমি শুকাইছে, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওরে নূহ, তোমার হাতের মধ্যে একটা শক্ত লাঠি নাও। আল্লাহ বলতেছে, লাঠি দিয়ে কি হবে? পানিতে বলতেছে তাড়াতাড়ি দাও। নূহ হাতের মধ্যে লাঠি নিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ওরে নূহ, তুমি যে পাতিগুলো বানাইছো, তুমি যে ডেক্সিগুলো বানাইছো, বানায় ওদের শুকাইছো, সারি সারি করে সুন্দর করে সাজাইছো, এখন একটা একটা করে ভাঙো। আল্লাহু আকবার। না, একটা একটা করে কি করো? ভাঙবো। নূহ একটা করে পাতিল ভাঙে আর মুখটা বঞ্চিত করে, একটা করে পাতিল ভাঙে, মুখটা বঞ্চিত করে, একটা করে ড্যাক ভাঙে, তার মনটা কেমন গাজা হয়ে যায়, চোখ দুইটা অশ্রুসঞ্চিত হয়ে যায়। এক পর্যায়ে সমস্ত পাতিল যখন নাকি বাংলা শেষ হইল, বাংলা শেষ হওয়ার পরে এখন মহিলা ডাক দিয়ে কইলে, এই পাতিলগুলো তোমার কাছে কোনো কিছু চাইতে পারছে না, তোমার দেখতে পারছে না, তোমার কাছে কথা কইছে না, এগুলো মানতে যদি তোমার মন বঞ্চিত হয়, তোমার মন খারাপ হয়, চোখ একটু অশ্রুসঞ্চিত হয়, তাহলে সেই মানুষগুলো আমি বানাইছি
আল্লাহর কাছে একটুখানি দরখাস্ত করুন, কারণ আপনি তো নবী, আপনি বললে পরে আল্লাহ পাক বিচার কার্যক্রম শুরু করবে। এই কথা যখন তাকে বলবে, লোক বলবে না আমি আল্লাহর কাছে দোয়া করে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, আর আল্লাহ সেটা আমাকে হারে হারে বোঝায় দিয়েছে। আমার পাতিলগুলো তৈরি করে আমার ভাঙ্গার মাধ্যমে দুনিয়ার মানুষ তুমি এখন অন্ধকার নির্বাচিত আছো। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ করে করতে পারে নাই, আল্লাহ নবীর প্রশিদাকে আশ্রয়তে পারে নাই, তার পাশে লিখতে পারে নাই। আল্লাহ বলে বান্দা আমি মন খারাপ করি না, আমি তোমার থেকে নৈরাশ হই না, কিন্তু তুমি আমার থেকে নৈরাশ করো না। তুমি দুনিয়ার যত বড় খারাপ কাজই করো না কেন, দুনিয়ার গুনাহের মধ্যে জড়ায় গেছো, দুনিয়ার গুনাহ তোমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার চাকচিক্যতা তোমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার আসবাব পদ্ধতি মনে তুমি পড়ে গেছো। সব কিছু ছেড়ে তুমি আমি আল্লাহর রচিত যদি একটুখানি ধরো, এটাকে মজবুত করাই তো আমি, আর কান দিয়া জান্নাতের মধ্যে উঠাইয়া দিবা আল্লাহু আকবার। তারপরে এখানে একটা চিন্তা করে দেখুন তো দেখি এই আল্লাহ রশিদাকে মজবুত করে ধরা দরকার আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না? তাহলে সেটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর হলো আয়াতুল্লাহ শরীফ, এই ছয় জিনিসের সমষ্টির নাম হলো বিআমরিল্লাহি জামিআ। আল্লাহ রশি, এই রশিদাকে মজবুত করে ধরবো ইনশাআল্লাহ। আমরা সকলে এই কালিমা পড়ছি তো, আমরা সকলে এই কালিমা মানি তো, এক আল্লাহকে বিশ্বাস করি তো, এক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি তো, জান্নাতকে বিশ্বাস করি তো, জাহান্নামকে বিশ্বাস করি, নিজের তকদীরকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আসরের ময়দানকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি। যদি এগুলো বিশ্বাস করে থাকি তাহলে তার পরবর্তী রশির যে অংশ সেটা হলো নামাজ। সেটার নাম কি? নামাজ পড়তে গেলে কেউ সেটা করে না, সেটার নাম কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি মানে বললে রাস্তা ঘাটে ঘরে বাইরে যে যেখানেই থাকো মসজিদে আযান হবে, আযান হইতে দেরি হবে, মসজিদে ফরজ করতে দেরি হবে না। এই শ্রেণী যারা রয়েছে তুই হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী দাও। আজকে যে তুই হাত উঠাই না এরপরে নামাজ ছাড়বো, আওয়াজ দিয়ে বলেন ছাড়বো, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সব ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করে আল্লাহ পাকের বলছে যে রশিদ প্রথম অংশ যদি মজবুত হয়ে যায়, রশিদ প্রথম অংশ যদি মজবুত হয়ে যায় তাহলে বাকি অংশগুলো মজবুত না থাকলেও মজবুত হইয়া এগুলো মজবুত বানায় আমি আল্লাহ সুবহানাল্লাহ। বান্দা তোমার নামাজ ঠিক তো, তোমার যাকাত ঠিক, তোমার নামাজ ঠিক তো, তোমার হজ ঠিক, তোমার নামাজ ঠিক তো, তোমার কুরবানি ঠিক, তোমার নামাজ ঠিক তো, তোমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সংসার পাতি যাহা কিছু আছে সব ঠিক। এটার মূল চাবিকাঠি হলো নামাজ। এটার মূল চাবিকাঠি কি? এই নামাজের ইহতিমাম করব আল্লাহর দরবারে ওয়াদা করেছি। আজকে এই নামাজের মধ্যে মুসলিম হয়েছে, সাপ্তাহিক বন্ধ যখন পাতে আমি প্রত্যেকটা ব্যক্তিকে মসজিদে দেখতে যাই, তাহলে তুমি ওয়াদা খেলাপ করো নাই। আর যদি তুমি মসজিদে না আসো তাহলে তুমি মুনাফিক, আল্লাহর সঙ্গে তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করেছো। আর তুমি আল্লাহর সঙ্গে মুনাফিকি করে আল্লাহর জান্নাতের আশা করবা, এটা তো হইতে পারে। তোমার দুঃখ কষ্ট আপনি তোমাকে গ্রাস করবে না, এটা তো হইতে পারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের ওয়াদাকে কবুল আর মঞ্জুর করলে সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই